শুআইব আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন? শুআইব আলাইহিস সালাম, তার ব্যাপারে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমেই আমরা আল্লাহর নবী সাইয়েদনা শুআইব আলাইহিস সালামের পরিচয় জেনে নেব। শুআইব আলাইহিস সালাম একজন পয়গাম্বর ছিলেন, তিনি একজন নবী ছিলেন। শুআইব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আহলে মাদিয়ান বা মাদায়েনবাসীর প্রতি নবী হিসেবে প্রেরণ করেছিলেন। মাদিয়ান ছিল একটি গোত্রের নাম। এই গোত্রের নামানুসারেই পরবর্তীতে তাদের বসতি বা জনপদ মাদিয়ান জনপদ নামে পরিচিতি পেয়েছিল। শুআইব আলাইহিস সালাম ছিলেন সাইয়েদনা ইব্রাহিম খলিলুল্লাহ এর বংশধর। আপনারা জানেন যে ইব্রাহিম আলাইহিস সালামের একাধিক স্ত্রী ছিল। ইব্রাহিম আলাইহিস সালামের তৃতীয় স্ত্রী কান্তুরা বিনতে ইয়াকতিন এর গর্ভে ইব্রাহিম আলাইহিস সালামের 6টি পুত্র সন্তানের জন্ম হয়। তার মধ্যে একজনের নাম ছিল মাদিয়ান। এই মাদিয়ান তার স্ত্রী, পরিবার পরিজন সহ সিরিয়া এবং হিজাজের সীমান্তবর্তী একটি এলাকা বা গ্রাম, যেটিকে মুআন বলা হয়, সেই এলাকায় বসবাস শুরু করে। মাদিয়ান এর খানদান যখন এই এলাকায় বসবাস করা শুরু করল, পরবর্তীকালে তার পরিবার পরিজন, তার সেই গোষ্ঠী বা তার সেই গোত্র এক পর্যায়ে বিরাট একটি গোত্র বা বিরাট একটি গোষ্ঠী হিসাবে আবির্ভূত হলো। এভাবেই ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে মাদিয়ানের নামে সেই জনপদটি পরিচিতি লাভ শুরু করে। শুআইব আলাইহিস সালাম ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে মাদিয়ান বা মাদিয়ান গোত্রের একজন। আল্লাহ তাআলা তাকে শুআইব আলাইহিস সালামকে ওই মাদিয়ানবাসীদের জন্য নবী হিসাবে প্রেরণ করেছিলেন। কুরআনুল কারীমের কোনো কোনো জায়গায় এই মাদিয়ানবাসীকে আসহাবুল আইকাহ বলেও সম্বোধন করা হয়েছে। আসহাবুল আইকাহ মানে হচ্ছে জঙ্গলের বাসিন্দা। শুআইব আলাইহিস সালামের উম্মত বা কওমের লোকদেরকে আসহাবুল আইকাহ, জঙ্গলের বাসিন্দা এজন্যই বলা হতো কারণ তার এই অবাধ্য জনগোষ্ঠী প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে নিজেদের বসতি ছেড়ে জঙ্গলে গিয়ে আশ্রয় নিয়েছিল এবং সেখানেই তাদের উপরে তাদের অবাধ্যতার কারণে গজব নেমে এসেছিল। আবার কোনো কোনো রওয়ায়াতে পাওয়া যায় যে শুআইব আলাইহিস সালামের অবাধ্য সেই কওম সেই জঙ্গলের ভেতরে আইকাহ নামক একটি গাছের পূজা করে। তারা যখন আইকাহ নামে একটি গাছের পূজা শুরু করলো, তখন থেকেই তাদেরকে আসহাবুল আইকাহ বা আইকার অধিবাসী বা আইকার পূজারী বলে তাদেরকে সম্বোধন করা হতো। শুআইব আলাইহিস সালাম ছিলেন সাইয়েদনা মুসা কালিমুল্লাহ, মুসা আলাইহিস সালামের শ্বশুর। অনেক প্রাচীন বিজ্ঞ আলেম শুআইব আলাইহিস সালামকে খতীবুল আম্বিয়া বলে আখ্যায়িত করেছেন। খতীবুল আম্বিয়া মানে হচ্ছে নবীগণের খতীব। গণের মধ্যে সেরা বক্তা ছিলেন শুআইব আলাইহিস সালাম। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই শুআইব আলাইহিস সালামের নাম মুখে নিতেন, তখনই তিনি তাকে খতীবুল আম্বিয়া বলে আখ্যায়িত করতেন। কারণ শুআইব আলাইহিস সালাম কওমের সামনে এত চমৎকার ভাষায়, এত সুন্দর ভাষায় দাওয়াত উপস্থাপন করেছিলেন, যেই দাওয়াতের ভাষা এবং শব্দসমূহ ছিল অত্যন্ত উঁচু মানের। তার শব্দচয়ন ছিল অত্যন্ত মার্জিত, তার উপস্থাপনা ছিল অত্যন্ত হৃদয়গ্রাহী এবং প্রাঞ্জল। এজন্য তাকে খতীবুল আম্বিয়া বা নবীগণের খতীব অথবা নবীগণের মধ্যে সেরা বক্তা হিসেবে তাকে আখ্যায়িত করা হয়। শুআইব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মাদায়েনবাসীদের জন্য নবী হিসাবে পাঠিয়েছিলেন। আর তার ওই বংশ, তার এই কওম মাদায়েনবাসী লোকেরা এমন এমন জঘন্য কুকর্মে লিপ্ত ছিল। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা তার সেই কওমের 5টি মারাত্মক কুকর্মের উল্লেখ করেছেন। নাম্বার 1, 1 নম্বর হচ্ছে তারা আল্লাহ তাআলার গোলামি বাদ দিয়ে শিরক এবং কুফরের মধ্যে নিমজ্জিত হয়েছিল। নাম্বার 2 নম্বর হচ্ছে অবাধ্য ওই জাতি মাপে এবং ওজনে কম দিত। নেওয়ার সময় ঠিক মতোই নিত, কিন্তু দেওয়ার সময় কম দিত। 3 নম্বর হচ্ছে অবাধ্য ওই জাতি, এরা ফাসাদ বা বিশৃঙ্খলা, গন্ডগোল, ঝামেলা সৃষ্টিকারী লোক ছিল। 4 নম্বর হচ্ছে এরা চাঁদাবাজ টাইপের লোক ছিল। রাস্তার মধ্যে দাঁড়িয়ে থেকে
লুণ্ঠন, ডাকাতি, চাঁদাবাজি করত, মানুষকে বিভিন্ন ধরনের ভয় ভীতি প্রদর্শন করত, যারা ঈমান আনত বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিত এবং তাদের উপরে জুলুম নিপীড়ন চালাতো। নাম্বার 5, শুআইব আলাইহিস সালামের অবাধ্য ওই জাতির 5 নাম্বার যে বৈশিষ্ট্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে তুলে দিয়েছেন সেটি হচ্ছে তারা খুব অকৃতজ্ঞ জাতি ছিল। আল্লাহ তাআলার তরফ থেকে এত এত নেয়ামত তারা পেয়েছে, এই নেয়ামত পাওয়ার পরে আল্লাহর শুকরগুজারি করা তো দূরের কথা, আল্লাহর উপরে তারা ঈমানটাও আনে নাই, ঈমানও আনে নাই, আল্লাহর উপরে শুকরিয়াও করে নাই, অকৃতজ্ঞ হয়ে গিয়েছিল, যার কারণে তাদের উপরে ভয়াবহ গজব আল্লাহর তরফ থেকে নেমে এসেছিল। শুআইব আলাইহিস সালামের কওমের লোকেরা যে সকল কুকর্ম করেছিল তার মধ্যে এই মারাত্মক 5টি কুকর্মের কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে উল্লেখ করেছেন। আর শুআইব আলাইহিস সালামের ব্যাপারে কোরআনুল কারীমের 35টি আয়াতে বিস্তারিত আলোচনা এসেছে। সাইয়েদনা শুআইব আলাইহিস সালামের কওমের লোকেরা আল্লাহ তাআলার গোলামি বাদ দিয়ে তারা যখন শিরক আর কুফরের মধ্যে নিমজ্জিত হয়ে গেল, রব্বুল আলামিন সাইয়েদনা শুআইব আলাইহিস সালামকে তাদের মাঝে নবী হিসাবে প্রেরণ করলেন। আর সাইয়েদনা শুআইব আলাইহিস সালাম সর্বপ্রথম তাদের সামনে তাওহীদের দাওয়াত উপস্থাপন করলেন। কোরআনে কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 85 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ওয়া ইলা মাদয়ানা আখাহুম শুআইবা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। আল্লাহ তাআলা বলছেন, মাদিয়ানবাসী লোকদের কাছে তাদের ভাই শুআইবকে আমি নবী বানিয়ে পাঠালাম। আর শুআইব আলাইহিস সালাম তাদের কাছে প্রথমেই দাওয়াত দিলেন, হে আমার কওমের লোকেরা, আমার সম্প্রদায়ের লোকেরা, গাছের পূজা বাদ দাও, ওই স্রষ্টার ইবাদত করো যিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নাই, ওই রবের দিকে ফিরে আসো। তিনি যখন তার কওমের লোকদেরকে আল্লাহর দ্বীনের দাওয়াত দিলেন, তাদের সামনে তিনি যখন তাওহীদের দাওয়াত উপস্থাপন করলেন, তার সেই অবাধ্য জাতি তার দাওয়াতকে প্রত্যাখ্যান করলো। কেবলমাত্র দাওয়াতই প্রত্যাখ্যান করে নাই, বরং তাকে নিয়ে কেমন ঠাট্টা আর উপহাস করেছিল। রব্বুল আলামিন তাদের সেই ঠাট্টা উপহাসের ভাষাগুলো কোরআনুল কারীমে তুলে দিয়েছেন। কোরআনুল কারীমের 26 নম্বর সূরা সূরাতুশ শুআরা এর 176 নম্বর আয়াত থেকে রব্বুল আলামিন বলছেন, كذب أصحاب الأيكة المرسلين إذ قال لهم شعيب ألا تتقون إني لكم رسول أمين فاتقوا الله وأطيعون وما أسألكم عليه من أجر إن أجري إلا على রব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলছেন, আইকার অধিবাসীরা, অর্থাৎ আইকা নামক গাছের যারা পূজা করত, সেই আইকার অধিবাসীরা তাদের রাসূলকে মিথ্যা বলে আখ্যায়িত করেছিল, মিথ্যা বলে প্রতিপন্ন করেছিল। শুআইব আলাইহিস সালাম যখন তাদেরকে বললেন, গাছের পূজা বাদ দিয়ে আল্লাহকে ভয় করো, তার গোলামি করো, আমি তো তোমাদের কাছে বিশ্বস্ত একজন রাসূল হিসেবে প্রেরিত হয়েছি, সুতরাং আল্লাহকে ভয় করো আর আমার আনুগত্য করো। আমি তো তোমাদের কাছ থেকে এই দাওয়াতের কোনো বিনিময় চাই না, আমার বিনিময় তো কেমন রব্বুল আলামিনের কাছেই রয়েছে। এই জন্য তোমরা রব্বুল আলামিনের ইবাদত করো। তিনি যখন তার কওমের লোকদের কাছে তাওহীদের এই দাওয়াত উপস্থাপন করলে, তিনি আরো বলেছিলেন, ওয়াত্তাকুল্লাযী খালাকাকুম ওয়াল জিবিল্লাতিল আউওয়ালিন। সেই আল্লাহকে ভয় করো যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তী প্রজন্মকে সৃষ্টি করেছেন। শুআইব আলাইহিস সালাম যখন তার এই অবাধ্য জাতির সামনে তাওহীদের দাওয়াত পেশ করলেন, তার সেই অবাধ্য জাতির লোকেরা, বিশেষ করে তার সেই সম্প্রদায়ের নেতৃবৃন্দ যারা ছিল, নেতারা প্রথমেই বিরোধিতা শুরু করলো। পৃথিবীর সমস্ত নবীরা যখনই
যেই সমাজে কিংবা যেই রাষ্ট্রে দাওয়াত শুরু করেছেন, দাওয়াত শুরু করার পর সবার আগে রাষ্ট্রশক্তি, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নেতারা বাধা দিয়েছিল। আজও দেখবেন পৃথিবীর বহু জায়গায় আল্লাহর দ্বীনের দাওয়াত দিলে রাষ্ট্রশক্তির কাছ থেকে সবার আগে বিরোধিতা আসে। এই বিরোধিতা আজকে নতুন কোনো বিষয় নয়। যারাই আল্লাহর নবীদের কর্মপন্থা অনুসরণ করে দাওয়াত দিবে, সেই মানুষগুলো সবার আগে রাষ্ট্রশক্তির রোষানলে পড়া লাগবে। শুআইব আলাইহিস সালাম যখন দাওয়াত শুরু করলেন, সবার আগে নেতৃবৃন্দ বাধা দিল। তার সম্প্রদায়ের বড় বড় নেতারা তখন বলল, ক্বালু ইন্নামা আনতা মিনাল মুসাহহারিন ওয়া মা আনতা ইল্লা বাশারুম মিসলুনা ওয়া ইন্না যুন্নুকা লামিনাল কাযিবিন। নেতৃবৃন্দ বলেছিল, শুআইব, তোমার মধ্যে মনে হয় জাদুর প্রভাব পড়েছে, কারণ তুমি তো খুব সুন্দর করে কথা বলো। তুমি এই তোমার সুন্দর কথাগুলো দিয়ে মানুষদের উপরে প্রভাব বিস্তার করছো, মনে হয় তুমি জাদুকর হয়ে গিয়েছো। ওয়ামা আনতা ইল্লা বাশারুম মিসলুনা, তুমি আবার রাসূল হও কেমনে? আমরা তো দেখছি তুমি আমাদের মতোই একজন মানুষ। আমাদের মতোই একজন মানুষ কি করে আবার আমাদের মধ্যে নবী হয়ে আসে? এটা আমাদের তো বুঝে আসে না। ওয়া ইন্না যুন্নুকা লামিনাল কাযিবিন, নিশ্চয়ই তুমি মিথ্যা বলছো, আমরা তোমাকে মিথ্যাবাদী মনে করি। পৃথিবীর যে সকল যুগে যত নবীদেরকে আল্লাহ তাআলা প্রেরণ করেছিলেন, সেই সময়ে কাফের মুশরিক এবং সেই সমাজের লোকেরা ঈমান আনার ক্ষেত্রে সবচাইতে যে বড় আপত্তি পেশ করত, সেটি ছিল যে তুমি যদি নবী হয়ে থাকো তাহলে আমাদের মতো মানুষকেই কেন আল্লাহ নবী বানাবেন? তাদের আপত্তি ছিল নবী যিনি হবেন তিনি মানুষ হবেন না, তিনি অন্য কেউ হবেন। এখনো দেখবেন আমাদের সমাজে, আমাদের দেশে বহু মুসলমান আছে, নবীদেরকে তারা মানুষই মানতে চায় না। মানে নবী প্রেম দেখাইতে দেখাইতে নবী যে মানুষ এটাও মানতে চায় না। এরকম আছে না নাই? তো পৃথিবীর যুগে আল্লাহ যখন নবীদেরকে পাঠিয়েছেন, সেই সমাজের লোকেরা অবাক হতো, আশ্চর্য কথা, এই লোকটা নবী হয় কেমনে? এ তো দেখছি আমাদের মতো চলাফেরা করে, আমাদের মতোই বাজার ঘাটে যায়, আমাদের মতোই খাওয়া দাওয়া করে, পেশাব পায়খানা হয়, আমাদের মতোই বিয়ে শাদী করে, বাচ্চা কাচ্চা হয়, তাহলে আমাদের মতোই মানুষ, সে আবার নবী হয় কি করে? এই চিন্তা চেতনা ধারণকারী লোকদের কথা রব্বুল আলামিন কুরআনুল কারীমের 17 নম্বর সূরা বানী ইসরাঈলের 94 নম্বর আয়াতে তুলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া মা মানা'আন নাস আন ইউমিনু ইয জাআহুমুল হুদা ইল্লা আন ক্বালু আবআসাল্লাহু বাশারার রাসূলা। আল্লাহ তাআলা বলছেন, মানুষের কাছে যখন হেদায়াত আসে, ঈমান আনার ক্ষেত্রে কেবল একটি কথাই তাদের সামনে প্রতিবন্ধকতা কিংবা বাধা হয়ে দাঁড়ায়। তারা মনে করে আবআসাল্লাহু বাশারার রাসূলা, আমাদের মতো একজন মানুষকেই কেন আল্লাহ রাসূল বানিয়ে পাঠাবেন? এখনো দেখবেন আমাদের সমাজে কিছু মানুষ নামটা দিয়েছে মুসলমানের, কিন্তু আদর্শের বেলায় কাফের মুশরিকদের আদর্শই গ্রহণ করে। নবী প্রেম দেখাতে গিয়ে নবীদেরকে মানুষই তারা মানতে চায় না। রব্বুল আলামিন এই সকল চিন্তা চেতনা ধারণকারী লোকদের, এই সকল চিন্তা চেতনা ধারণকারী মানুষদেরকে ইঙ্গিত করে কোরআনে সরাসরি আয়াতি নাজিল করেছেন। আল্লাহ তার নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন, নবী আপনি জানিয়ে দেন, কুল লাউ কানা ফিল আরদি মালাইকাতুন ইয়ামশুনা মুতমাইন্নিনা লানাজ্জালনা আলাইহিম মিনাস সামাই মালাকার রাসূলা। আল্লাহ তাআলা বললেন, নবী আপনি জানিয়ে দেন, যারা মনে করে নবীরা মানুষ না, মানুষের চাইতে বেশি কিছু, আপনি এদেরকে জানিয়ে দেন, এই পৃথিবীতে যদি মানুষ বাস না করে ফেরেশতা বসবাস করত, তাহলে ফেরেশতাদের জন্য মানুষকে আল্লাহ নবী বানাতেন না, বরং জমিনে মানুষ বাস না করে ফেরেশতা বাস করলে ফেরেশতা কি আল্লাহ তাআলা আসমান থেকে রাসূল বানিয়ে পাঠাতেন। যেহেতু দুনিয়াতে বাস করে মানুষ, এই জন্য মানুষের জন্য আল্লাহ নবীও বানিয়েছেন মানুষ। আচ্ছা বলেন তো, যদি আল্লাহ তাআলা মানুষের জন্য নবী মানুষ না বানিয়ে ফেরেশতা বানাতেন, খুব গন্ডগোল লাগতো, কারণ ফেরেশতারা পুরুষও না নারীও না। এখন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝগড়াঝাটি হইলে এটা মীমাংসা করবে কেমনে? কারণ তার তো নিজেরই বউ নাই। তো তার যার নিজেরই বউ নাই, সে হাজব্যান্ড ওয়াইফের ঝগড়াঝাটি কেমনে বুঝবে?
ফেরেশতাদেরকে যদি আমাদের জন্য নবী বানানো হয়তো, তো আমাদের তো কলকারখানা আছে, ইন্ডাস্ট্রি আছে, বাজারঘাট আছে, আমাদের হাল চাষ আছে, জমি জমা আছে। তো ফেরেশতাকে যদি নবী বানানো হতো, জমিনের আইল ঠেলাঠেলি হইলে, জায়গা জমিনের আইল ঠেলাঠেলি শুরু হইলে ফেরেশতা এটার সমাধান কেমনে করতো? কারণ তার তো জায়গা জমি নাই, ফেরেশতা এগুলো বুঝেও না। আল্লাহ তাআলা বলছেন, যদি ফেরেশতা বাস করত, ফেরেশতার জন্য নবীও বানাইতাম ফেরেশতা। যেহেতু পৃথিবীতে বাস করে মানুষ, এজন্য নবীও বানিয়েছেন আল্লাহ মানুষ।